আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার সামনে যে দেখতে পারতেছেন ডিজিটাল ক্লক, ডিজিটাল ঘড়ি বলে। এই ঘড়িগুলো বেশিরভাগই অফিস আদালত, দোকানপাট কিংবা মসজিদে ব্যবহার করা হয়। এই ঘড়িগুলো প্রায় সময় নষ্ট হয়, আর নষ্ট হলে আমরা অনেকেই হয়তো জানি না যে এগুলো মেরামত করা যায় কিংবা মেরামত করার যোগ্য। আমরা এগুলো হয়তো অনেকেই ফেলে দেই কিংবা আবার নতুন কেনার চেষ্টা করি। যাই হোক, আজ আপনাদের এই ঘড়িটার একটা সমস্যা নিয়ে আসছে এবং এই ঘড়িটার কি সমস্যা আপনাদের দেখাবো, এবং পাশাপাশি এটা কিভাবে সারতে হয় সম্পূর্ণটাই আপনাদের দেখাবো। চলুন আগে আমরা প্লাগের লাইন দিয়ে দেখি। দেখেন, আমরা যখনই প্লাগটা হাতে নিয়ে যখনই লাইন দিলাম তখনই ঘড়িটার লাইন পাইছে, কিন্তু বারবার রিস্টার্ট নেয়। দেখতে পারতেছেন ঘড়িটা চলে আবার রিস্টার্ট নেয়। আপনারা দেখেন যে আমি প্লাগটা ধরেই রাখছি, দেখতে পারতেছেন। আর এটা মূলত এখানে হয়েছে আপনার বাটন সার্কিট, ভিতরে আছে মেইন মাদারবোর্ড এবং পাশে হয়েছে পাওয়ার সার্কিট। যাই হোক, আমরা এটার সমস্যাটা সমাধান করব। আর সমস্যাটা কিভাবে সমাধান করি আপনারা দেখলে, নতুন যারা আছেন তারা দেখলে হয়তো নিজেরাও এরপর থেকে এরকম সমাধান করতে পারবে। আর বিশেষ করে নতুনদের জন্য ভিডিওটি তৈরি করা। আমরা কাজ করার ফাঁকে আপনাদের কিছু কথা বলি। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে কিংবা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমরা এরকম নিত্য নতুন সার্ভিসিংয়ের ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছয়। এবং আমাদের ভিডিও দ্বারা যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখন আসেন মূল ভিডিওতে যাওয়া যাক। মেইন হলো আপনার এটার ভিতরে আমি দেখাই। এটার ভিতরে ওই যে দেখতে পারতেছেন মেইন মাদারবোর্ড, এবং মাদারবোর্ডের পর আছে যে আপনার সাইড, অর্থাৎ ঘড়িটাকে আপনার টাইম অ্যাডজাস্ট করার জন্য বাটন। এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে বাটন সার্কিট, ভিতরে মেইন মাদারবোর্ড এবং এই সাথে পাওয়ার সাপ্লাই। এখন আমরা যেহেতু বারবার দেখতে পারতেছি যেটা অন হয় অফ হয়, অন হয় অফ হয়, ঘড়িটা আপনাদেরও দেখালাম। আর এই অন অফটা যথাসম্ভব পাওয়ার সাপ্লাই থেকেই হয়, কারণ পাওয়ার সাপ্লাই যদি ভোল্টেজ একুরেট না থাকে কিংবা এম্পিয়ার যদি একুরেট না থাকে তাহলে এই সমস্যাটা হয়। তা আমরা এখানে দেখেন, যদি পাওয়ার সার্কিটটা আপনাদের দেখাই, পাওয়ার সার্কিটটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন যে পাওয়ার সার্কিট কিন্তু কিছু পোড়া দেখা যায় না। ক্যামেরা কেমন দেখা যায় বলতে পারি না, মোবাইল ক্যামেরা যেহেতু, আর এক হাত দিয়ে কাজ করা, এক হাত দিয়ে মোবাইল ধরাটা অনেক কষ্টের বিষয়। তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন পাওয়ার বোর্ডটা কিন্তু কোনো প্রকার সমস্যা নেই। আর যেহেতু এখানে দুইটা এসি লাইন এবং এখানে দুইটা আপনার ডিসি লাইন, যেহেতু এই ডিসি লাইনের সাথে একটি ফিল্টার ক্যাপাসিটার আছে, এই দেখেন। আর এই ক্যাপাসিটারটা আমরা প্রথমত চেঞ্জ করে দেখব, কারণ অনেক সময় আছে ক্যাপাসিটারে মাইক্রোফ্যারাড কমে যায়। তা আমরা ক্যাপাসিটারটা চেক করে পরিবর্তন করে দেখি। আপনাদের কাছে আমি দুঃখিত, কারণ আমি এক হাত দিয়ে মোবাইল ধরে ভিডিও করতে হয়, আবার আপনার কাজও করতে হয়। আর জানেন ইলেকট্রনিক্সের কাজ এক হাত দিয়ে করাটা খুবই রিস্কের বিষয়, কারণ আপনার এক হাত দিয়ে তাতাল ধরতে হয় এবং অপর হাত দিয়ে পার্স ধরতে হয় কিংবা ঝালাইয়ে রাং ধরতে হয়। তাই এক হাত দিয়ে ধরে কাজ করাতে না পারার জন্যই আমি ভিডিওটা কিছু সময়ের জন্য বন্ধ রেখে কাজটা করছি। যাই হোক, আপনাদের দেখাই। মূল কথা হলো যে আমরা এখানে একটা ক্যাপাসিটার পেয়েছিলাম, ফিল্টার ক্যাপাসিটার, এবং সেই ক্যাপাসিটারটা আমরা খুলে মাইক্রোফ্যারাড চেক করে দেখি যে মাইক্রোফ্যারাডের মধ্যে কিছুটা ঘাটতি রয়েছে, এবং পরবর্তীতে আমরা সেম ক্যাটাগরির সেম নাম্বারের আরেকটি ক্যাপাসিটারে মাইক্রোফ্যারাড চেক করে নতুন লাগিয়েছি। আর দেখেন আপনার এই যে আমাদের ক্যাপাসিটারটা আমরা ব্যবহার করছি, আমাদের ঝালাইও দিয়ে দেখাইলাম, এবং এই দেখেন
আমরা যে মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারটা খুলছিলাম সেই ক্যাপাসিটারটা এখানে মানও আছে। আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 100 ইউএফ 16 ভোল্ট। আমরা এখানে 100 ইউএফ 16 ভোল্টই লাগাইছি। এখন লাগাবার পর দেখেন যে আমাদের কাজটা কতটা সুন্দরভাবে হলো। এই যে দেখতে পারতেছেন, এখন কিন্তু কোনো প্রকার রিস্টার্ট নেয় না। আপনাদের আমি প্লাগ সহকারে দেখাই। যে দেখেন আমার প্লাগ হাতে ধরা নিচের অংশে, এবং পাওয়ার সাপ্লাইও কাজ করছে, এবং দেখেন ঘড়ি কোনো রিস্টার্ট নেয় না। আশা করি এই রোগটার সমাধান হয়ে গেছে। আর আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন, আপনাদের যদি এরকম সমস্যা হয় অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাজে সফলতা আসবে। আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে কিংবা কিছু যদি আমরা শেখাতে পারি বা আপনারা বুঝতে পারেন আমাদের ভিডিও দ্বারা, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং নিত্য নতুন এরকম সার্ভিসিং ভিডিও নিয়ে আসলে যেন আপনারা সবার আগে শিখতে পারেন সেই সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।